শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন আমি মসজিদে গামামার দরজার মধ্যে বসে রইলাম। এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই দুইটা নাতিরে আমি আমার আল্লাহর হস্তে দিতে রাজি নাই। আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান নাতির বিনিময় আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান গুলারে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। বন্ধুরে, ও মুসলমান ইমানদারেরা, মুমিন মুসলমানের দলেরা, একটু মনোযোগ লাগায়া শোনো, অন্তরের কান লাগায়া। আমার নবী শুধু বলছে, জিবরাইল, আল্লাহর জিগাও আমার দুইটা নাতি ছাড়া আমার দুইটা ছেলেরে আল্লাহর হস্তে নিয়ে যাবেনি। আল্লাহ কই, জিবরাইল, আমার বন্ধু যেটা ইচ্ছা করেছে, আমার বন্ধুর ইচ্ছাটারে তুমি কায়েম করো, কারণ আমার নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মত এটা ধর্ম হিসেবে পাইছি। মুসলমান রে, আমার নবীজি যখন বলছে, আল্লাহ আমার দুইটা নাতিরে নিও না, আমার দুইটা সন্তানরে নিয়ে যাও, আল্লাহ দোয়া কবুল করেছে। দোয়া কবুল কইরা নবীজির দুইজন সন্তানকে আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। কিন্তু আর কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শীতের সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সোমবার দিন নবীজি রওনা করলেন মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে ডান দিকে হাইটা সামনের দিকে 15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা মনে হয় কষ্ট হচ্ছে, ওয়াজ মনে হয় বুঝতেছেন না, আমার খুব কষ্ট হইতেছে। আমি যে আসছি দূর থেকে কথা যে বলতেছি, কি আপনারা কি ওয়াজ বুঝা সুপ আছেন না না বুঝা সুপ আছেন এটা বুঝতেছি। বুঝা সুপ থাকলে বালা, আর না বুঝা সুপ থাকলে কষ্ট। তো যদি বুঝা সুপ থেকে থাকেন, এই ওয়াজ এতটুক কাজে লাগবে যে আমাদের ঈমান আকীদা দুরুস্ত হবে। কথা বলেন, কোনো অসুবিধা নেই, ভালো বক্তা। আমরা আমরা ইউটিউব মানে আপনি যাবেন ঘরে, জি যান, কোনো অসুবিধা নেই, যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যান, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আপনাদের অসুবিধা হচ্ছে, ওয়াজ বুঝতেছেন? নবীদের কাছে আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল দিয়া যে নবীর দুইটা নাতির আল্লাহ নিয়ে যাইতো, কিন্তু নবীজি কইছে, না আল্লাহ, আমি আমার দুইটা নাতিরে খুব ভালোবাসি। আল্লাহ, আপনি আমার তো দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেরে নিয়ে যান। আল্লাহ কইছে, নবীর মুখ দিয়া যা বাইর হইছে এডুই কথা, মারহাবা কন্যা। আল্লাহ কইছে, জিবরাইল, ঠিক আছে, আজরাইলকে হুকুম করো নবীজি দুইটা ছেলেরে নিয়ে আসুক। নবী দুইটা ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। এর কিছুদিন পরে আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করেন নাই, করবেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওনা করলেন মসজিদে কুবার দিকে। নবী আমার যখন মসজিদে কুবার দিকে রওনা করেন, ওই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যে ঘরটাকে বর্তমান সৌদি সরকার এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছে। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মারহাবা কম। তবে আমি যখন গিয়েছিলাম দেখলাম সেখানে কিছু বাংলাদেশি কাজ করতেছে, সাফাইয়ের কাজ। আমি বললাম, দেশ না একটু খুইলা, যে ঘরের মধ্যে আহলে বায়াত ঘুমাইছে, এই ঘরের ধুলাবালিগুলো আমি আমার মুখে লাগাইতাম।
খুইলা দেওয়ার পর মুখে ডলা দিলাম। এটার পাশে আলী, আদালতে আলী আছে, যে জায়গায় হযরত মাওলানা আলী বিচার করতেন, এটার মধ্যে প্রবেশ করে সালাম দিলাম, দোয়া করলাম। এটার পাশে হযরত ইমাম হাসান আর হোসেন যে ঘরে খেলাধুলা করতেন, এই ঘরটার মধ্যে আমি নিজে প্রবেশ করে একটু ওই মাটিগুলা গায়ে লাগাইছি। মুসলমান গো, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন মসজিদে কুবায় প্রতি সোমবারে যাইতেন, নবীজি আমার সোমবার শীতে সকালবেলা যখন রওনা করলেন, যাওয়ার সময় আমার নবীজির মনের মধ্যে নবীর কন্যার জন্য একটু মায়া লাগলো। কারণ বাবারা মেয়েরে বড় ভালোবাসে, মেয়েরও বাবার একটু বেশি মোহাব্বত করে। নবী আমার যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কথা মনে পড়লো, কারণ নবীর তো মনেই পড়বে, কারণ খাতুনে জান্নাত নবীর উম্মতের যত মহিলা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন কেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই জান্নাতের মহিলাদের সরদারিনী। ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল। তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল। তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল। তুমি আহলে বায়াতে মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। জোরে কন্যা মারহাবা। আমার নবীজি শীতের সকালবেলা মসজিদে কুবা যাওয়ার পথে যখন খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে গেলেন, নবী আমার ঘরের দরজায় যাইয়া যখন সালাম প্রদান করেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে দিলেন হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ঘরের দরজা খুলে ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী দেখলেন, নবীজি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত বের হয়ে আসলেন। আমার নবীজি সাথে সাথে কালো রঙের একটা পশমি চাদর বাহির কইরা আমার নবীজির মাথা মোবারকের উপরে এইভাবে ছড়াইয়া ধরলেন। ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, ওগো হযরত আলী, আপনারা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করেন। এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই নবীজির সামনে আগমন করলেন, তাদেরকেও প্রবেশ করাইলেন। আমার নবী মাঝখানে, মাওলা আলিমা ফাতেমা, হযরত ইমাম হাসান আর হোসেন হইল কয়জন? ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু খাইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধু
হে আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী এদেরকে যখন আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন, নবী আমার এই চারজনকে নিয়ে আবার একসাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কুরআনুল কারীমের আয়াত। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী মা ফাতেমার ঘরে ছিল। উনি চাদরটা তুইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতরা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার ডাক দিয়া কই, ওগো স্ত্রী, এই চাদরের নিচে তুমি ঢুকবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী আমার সাথে সাথে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত পাইলেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ জানায়া দেয়, নবী নিশ্চয় যারা আপনার বংশধর মানে আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার বংশধর থেকে সকল প্রকার অপঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি। নবী আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইজন নাতিকে দুই হাতে ধরলেন। আমার নবীজি ধইরা সুন্দর করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন নাতি নিয়ে যখন হাঁটার সময় ছোট ছোট মানুষ, একবারে পাতলা শরীরের অধিকারী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটে, তারা উপশব্দ ব্যবহার করলেন। তাদের পায়ের নিচে পাথরের টুকরা যখন লাগলো, নবী আমার আদর করে এই দুইজন ভাইকে নবী আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠাইলেন। উঠাইয়া আমার নবী যখন সামনের দিকে যায়, একজন বনু কুরাইজার মানুষ ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর উঠেছে। নবী আমার ঘাড় মোবারক ফিরাইয়া ডাক দিয়া কয়, এ বনু কুরাইজার মানুষ, শুধু হাসান হুসাইনের গোরা দামি না, হাসান হুসাইনও দামি। এই গোরা যেমন দামি, হাসান হুসাইনও তেমন দামি। আমার নবী এই কথা বইলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীর বারান্দায়। বর্তমানে যেই জায়গার নাম বাবে আবু বকর বাবু সালাম দরজার একবারে বাম দিকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। এমন টাইমে আমার নবীজি যখন দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাইয়ের কপাল দিয়া ফসিনা আসতেছে, কেমন জানি ঘাম আসতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এদেরকে টান দিলেন। আইনা আমার নবীর ডানুর মুবারক একজনকে বামুর মুবারকের মধ্যে বসাইলেন। আমার নবী এদেরকে বসাইয়া নবী আমার তাদেরকে যখন মুছে দিতেছে, এমন টাইমে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আগমন কইরা আমার দয়াল নবীর কাছে কি যেন বললেন। নবী আমার কান্না করতে লাগলেন। ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, হাসান হুসাইনকে না পায়া উনি দৌড়ায়া মদিনার দিকে রওনা করেছে। বন্ধুরে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে দিয়ে যাই। আলোচনার প্রারম্ভিকায় যা বলেছি তাও মানবে। আরেকটা কথা বলি মা, যদি আপনারা জান্নাতে হতে চান, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন। কখনো আপনি আপনার 2 রানের মধ্যবর্তী জায়গা এবং আপনি আপনার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার সীমা লঙ্ঘন করবেন না। দেখবেন গো আপনি জান্নাতে যাবেন, কারণ আপনার জান্নাতে নেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা একাই যথেষ্ট। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, বলো এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত
ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী, হাসান হুসাইনের জানের জিগার, ফাতেমা জননী তুমি নবী নন্দিনী, হাসান হুসাইনের জানের জিগার, ফাতেমা জননী জান্নাতের নারীদের সরদার, জান্নাতের নারীদের সরদার বলছেন নবীজি, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। বলো খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। নবীজির উম্মতের লাগি দুই সন্তানকে জেনে বুঝে করলেন কুরবানি, নবীর উম্মতের লাগি দুই সন্তানকে জেনে তিনি করলেন কুরবানি। তারাও জান্নাতের যুবকের সরদার, আমরা যে জানি এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। বলো খাতুন জান্নাত, কয় না রে জোরে রে, খাতুন জান ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। আমার পশ্চিম নসরতপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, খাতুনে জান্নাত মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে আসছে। বর্তমান যেই মদিনা ওয়াল দিয়া এত সুন্দর বড় বড় করা, আগের মদিনা এমন ছিল না, একবারে খোলামেলা ছিল। খেজুর গাছের ডাল দিয়া দিয়া মদিনার চারদিকে কোন রকম একটু ঢাকনা দেওয়া ছিল। খাতুনে জান্নাত মসজিদ নববীর বাহিরে দাঁড়ানো, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আমার নবীজি, নবীর দুইটা নাতির নিয়ে বড় আনন্দে, কিন্তু আমার নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। নবী আমার যখন চোখ মুবারকের পানিগুলা পড়তেছে, এমন টাইমে আমার রাহমাতুল লিল আলামিন নবী, নবীজির কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। কোন জায়গায়? আস্তে, কোন জায়গায়? ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত কয় কোনোদিন আমার আব্বা জানকে এ জায়গায় চুমা দিতে দেখলাম না। কপালে চুম্বন করে, গালে চুম্বন করে, বুকে চুম্বন করে, হাতে চুম্বন করে। আমি আমার আব্বা জানের আজকের আদর করার ভেতরা বুঝতে পারলাম না। আমি দেখলাম আমার আব্বা জান, আমার বড় সন্তান, আমার মেজো ছোট সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে। এই আদরটা কেন জানি ভিন্ন ধরনের। আমি একটু চুপ করলাম, আমি জিজ্ঞাসা করলাম আব্বা জানের সামনে যায়া, ওগো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অন্যদিন আদর করেন একরকম, আজকে আদর করেন আরেক রকম। আপনার আদর করার সিস্টেমটা একটু, তরিকাটা একটু ভিন্ন। বাবা কারণ কি? খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, আমি যখন এই কথা বললাম, আমি দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছে। ছোট বাচ্চা এমন ভাবে কান্না করে না, আমার আব্বা জান যেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আমার আব্বা জান, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, ওগো ফাতেমা, আমি কেন কান্দি জানো? আমার উম্মত দাবিদার এক শ্রেণীর মানুষ আসবে ক্ষমতার লোভ কইরা, তারা আমার বড় নাতি
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইব। ঠিকই আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী যখন এই কথা বলছে, নবীর কথা যেমন কাজ তেমন হয়ে গেছে। যখন নবী আমার দুনিয়াতে নাই, রওজা মুবারকে চলে গেছে, চেয়ারকে লুপ কইরা আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রে তারা একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে। যখন বিষ পান করাইছে সর্বশেষবার, নবীর নাতি তো বিষক্রিয়ায় মারা যায় নাই। সর্বশেষ বিচের বোতলের মধ্যে মরুভূমির পাথরের নুরি পাথর গুলারে বাইটা হযরত ইমাম হাসানের বিষের সাথে তারা মিক্স কইরা ইমাম হাসানকে তারা শরবত বইলা পান করে দিছে। ইমাম হাসান যখন ওনার এই গলার মধ্যে বুকের মধ্যে পাথরের গুড়া যায়, নানা বইলা একটা চিৎকার দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন নানা ডাকটা শুই না ওনার সঙ্গী মালিক ইবনে মারওয়ান রে ডাক দিয়া কয়, এ মালিক ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান কই জানি বিপদে পড়ছে, চলো না আমার ভাইটারে আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয়, আপনি জানেন কেমনে আপনার ভাই বিপদে পড়ছে? বলে, দুনিয়াতে মানুষ যদি ব্যথা পায়, আক্রান্ত হয়, তারা আব্বা কইয়া ডাকে না, মা কইয়া ডাকে না, আল্লাহ গো কইয়া চিৎকার মারতে পারে। দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, নানারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আমার ভাই মনে হয় কোনো জায়গায় আক্রান্ত হয়েছে, আমার ভাই নানা গো বইলা চিৎকার মারছে, চলো আমার ভাই যান কোন জায়গায় বিপদে পড়ছে দেখে আসি। দৌড়মাইরা যায় দেখতেছে হযরত ইমাম হাসান মরুভূমির বালুর প্রান্তরের মধ্যে শুয়া গড়াগড়ি করে। ইমাম হুসেন ডাক দিয়া কয়, ভাইজান এমন ভাবে কেন গড়াগড়ি করেন? কে আপনারে বিষ পান করাইলো? কে আপনারে জহর পান করাইলো? একবার আপনি বলেন না, আমি আমার তাজা তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও কয়, ভাইজান এখন যদি আপনি তাদের গলা আলাদা করে দেন, আমার নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য এজিদ থাকবে না তো ঈমান ঠিক রাখবে কেমনে? এদের ঈমানটা পরীক্ষা করার জন্য কিছু এজিদও থাকা দরকার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন। খোদার কসম, বর্তমানে এমন অনেক মৌলবী সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা, তারা এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে, যারা এজিদে হাফেজে কোরআন বানাইতে চায়, যারা এজিদে আলেম বানাইতে চায়। খোদার কসম করে বলি, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এজিদের দলের মধ্যে শত শত কোরআনে হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বায়াত ফাঁক ফাঞ্জাতনের ভালোবাসা ছিল না। আরে আহলে বায়াতের প্রেম নাই তো ঈমান নাই। এই আলেম দিয়া কি করবা? এই টুপি দিয়া কি করবা? এই পাগড়ি দিয়া কি করবা? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। লম্বা পাগড়ি মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো নবী মাটি, লম্বা পাঞ্জাবি এ মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো নবীরে সালাম দেওয়া যাবে না। লম্বা ফাগরি হ্যাঁ কই ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি। এজন্য কয় দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। হাইরে আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে বয়ান। এ প্রিয় মুসলমানকে বারবার বলা হয় কে বিষ পান করাইলো, উনি তাদের নাম বলে না, শুধু আমাদের ঈমানটারে পরীক্ষা করার জন্য এই কথাটার একজন আশেক সুরে সুরে লেখে। আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে।
বাইরে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কহে কেবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে হে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দেখে আব্বা ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইলেন কারণ বুঝতে পারলাম কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খাইলেন আব্বা গো আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা অন্য কোনো কারণে না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সরদার কিন্তু ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা একবার দুইবার না 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিয়া আমার ইমাম হুসাইনের গদ্দার মুবারক আলাদা করবে রে হে ফাতেমা আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবে তারা আমার হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না মাওলা হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা দেওয়ার পর তারা আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা করে দিবে যখন এই কথা বলছে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে ডাক দিয়া কয় আব্বা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 কুলের সরদার নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজটা কি আমার সন্তান আহলে বায়াতের সদস্য পড়তে পারবে না আপনি একটু দোয়া করেন না আমার সন্তান যেন পড়তে পারে আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ বলছে আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে যখন লক্ষ কোটি কোটি উম্মত থাকবে এদের সম্মুখে আমার হুসাইন ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবে ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততদিন পর্যন্ত ওনার মাথা মুবারক উঠাবে না যতদিন পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা গুনাহগার উম্মত জাহান্নামে আছে আরে নবীর সুপারিশ আমরা আশা করি যারা বলে কবরে নবী মইরা পইচা গইল্লা গেছে গা নবীর কোনো খবরই নাই এ ব্যাককলেরা জানে না আমার নবী না শুধু নবীর নাতির সুপারিশে নবীর উম্মত জান্নাত পেয়ে যাইব নবীর নাতিরা সুপারিশ করলে নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে মুসলমান
মুসলমান, খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় আব্বাজান আপনি শুধু একটু দোয়াই করেন, শুধু আপনি একটু দোয়াই করেন। সাথে সাথে আমার নবীজি দোয়া করে দিলেন। দোয়াটা করে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় ও আব্বাজান আপনি আমার সন্তানের জন্য, আমার আহলে বায়াতের জন্য একটু বেশি করে দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। খাতুনে জান্নাত এয়ারপোর্ট থেকে কোনো দিন ওনার মুখ দিয়ে হাসেন নাই। শুধু খাতুনে জান্নাত না, হযরত সাকিনা আহলে বায়াতের একজন সদস্য ছিল, উনি কোনো দিন ওনার মুখ দিয়ে হাসে নাই। জিজ্ঞাসা করা হয় ও খাতুনে জান্নাত কেন আপনি হাসেন না? উনি কয় আমি তো দুনিয়াতে থাকবো না, আমি কেমনে হাসবো? শুনে কেমনে হাসবো এই কথাটা বইলা বইলা বারবার ওনার জবান দিয়ে বলছে। আমি যদি হাসতে পারতাম তাহলে আমি আমার সন্তানের শহীদটাকে মাইনা নিতাম। আমি মানতে পারি নাই, শুধু মানছি একটা কারণে, আমার গুনাহ আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। শুধু খাতুনে জান্নাত সন্তানের ব্যথায় কাঁদছে রে। আজকের জান্নাতের বাগানে অনেক সন্তান বসেছ যাদের জন্য তোমাদের মা বাবাও কান্দে। আহলে বায়াতের মুহাব্বতের কথাটা বইলা দিয়া আমি অল্প কয়েকটা কথা বলে দিয়ে যে আম্মা আব্বার খেদমতের উপরে কলিজার টুকরা যুবক ভাই মুরব্বী বাবাজিরা, তোমাদের মা বাবা তোমাদের জন্য কান্দে। শুধু তুমি হয়তো দেখো তোমার মা বাবা তোমারে ধমক দেয়, কোনো কাজ করতে গেলে বারবার তোমারে ডাক দেয়, তোমার কোনো কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু জানো তোমার মা বাবার রাগের চোখের মধ্যে, রাগের মাথার মধ্যে তোমার জন্য একটা স্পেশাল দোয়া আছে। ওই দোয়ার কারণে দুনিয়ার ছোট মানুষগুলা বড় হইতে আল্লাহ তাআলা দেরি করেন না। আমি আপনাদের কাছে করজোরে একটা আবদার জানাই, যদি আপনাদের কারণ মা বাবা বাড়িতে থাকে, আজকের মাহফিল সফল হবে কিনা কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আপনারা শুধু ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আপনার মা আপনার বাবার সাথে কোনোদিন যদি অন্যায় করে থাকেন, বলে হুজুর কোনোদিন অন্যায় করি নাই, অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, অসুবিধা হবে। মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, শুধু মাপ চাইবেন না, যদি সুযোগ পান মা বাবার কদমে চুমা দিবেন। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু আমার সিগন্যাল চলে আসছে। মুসলমান, আজকে 1 বছরের কাছাকাছি সময় আমার আম্মা যেন অসুস্থ, পিএলআইডি অপারেশন হওয়ার কারণে ভালো করে হাঁটতে পারে না। তবে আজকে 3-4 দিন হয় আমার আম্মা যেন লাঠি ছাড়া একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করি। আমার আম্মা যান যখন প্রথম হসপিটালে ভর্তি হয়, আমি আমার এই হাতটা দিয়া আমার আম্মা জানকে যখন আলগি দিয়া খাবার খাওয়াইতে উঠাইছি, আমি দেখছি আমার আম্মা যান চোখের পানিগুলা ছেড়ে দিছে। আমি জিজ্ঞাসা করছি মা কান্দেন কেন? আমার জবাব দিতে পুত্রে তোরা আমার জন্য কত কষ্ট করতেছস। আমি শুধু মনে মনে কইছি মা আপনাদের একটু খাস দোয়ার বরকতে কাইটা গেছে এটা বাবা চিল্লানি দাও না, হেরে কই লাভ হইতো না এখন আর। আমি বলছি আম্মা জান, ও গো আমার আম্মা জান, আমি আপনার জন্য সামান্য গুলা করতে পারবো না, আর করবোটা কি? আমি আমার মারি যখন আমি সর্বপ্রথম বাড়িতে নিয়ে যাই, 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার নিজের বিছানাতে আমার পিঠ লাগায় ঘুমাই নাই। আমার মা শুইছে খাটে, আমি আমার আম্মা জানের পাশে নিচে টাইলসে বিছান করে ঘুমাইছি। আমার মা যতক্ষণ চোখ খাটে নাই আমি ততক্ষণ পর্যন্ত আমার চোখ বন্ধ করি নাই। আমার মায়ের আমি আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না, দাম কমবে না। এই 2টা হাত দিয়ে আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করেছি। আব্বাজি, আমি মনে মনে একটা জিনিস আলাদা করেছি, আমার মা যতদিন সুস্থ হবে না ততদিন পর্যন্ত আম্মা জানের খেদমত বন্ধ হবে না। আমি আমার আম্মা জানের খেদমতটা সবসময় জারি রাখছি। তবে একটা কথা বলে যাই, আমি যে জায়গায় আলেম হয়ে আপনাদের সামনে বসেছি, কামেল পরীক্ষা দিয়েছি ফিকাতে, আমার আগের বক্তা লোকমান হোসেন তাহিরি বলে গেছে একসাথে পরীক্ষা দিয়েছি ফেকাতে। ও মুসলমান ইমানদারেরা, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না। কুমিল্লা শহরে আমার 5-6টা মাদ্রাসা, আমি আমার এই যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় অবস্থা আমি ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এরপর থেকে আমি বাড়িতে যে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে আমি চুমা দেওয়ার চেষ্টা করি। আমার দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিবি কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো শামীম ব্রাদার ওয়াশিন এলাকার কোনো মুরব্বীরা দোকানে বলতেছে হ্যাঁ আমার সন্তান বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, চুমা খাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলতেছে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ
মাপ চাইছে মনে করবা কবুল হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা দম দৌলতের মালিক হইলে শান্তি পাওয়া যায় না, একমাত্র আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে শান্তি পাওয়া যায়। যদি শান্তি তালাশ করতে চাও আম্মা আব্বার কদমের কাছে ছোট হয়ে যাও। আরেকটা কথা বলি রে মুসলমানেরা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল আম্মা আব্বা যদি দুনিয়াতে না থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে একটা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। আমার নবী বলেন দুনিয়াতে কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না কার মা নাই কার বাবা নাই, এখান থেকে বাড়িতে যা কে কার মা বাবার মুখ দেখবার কে দেখবা না। আমি শুধু একটা সন্তান চাইবো, এই সন্তানটা শুধু হাতটা তুলে বলবে হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। একটা ঈদুল ফিতর চলে গেছে, সামনে ঈদুল আজহা আসতেছে, আমার মা বাবা বড় কষ্ট করে আমার মানুষ করছে, আমার কোরবানির একটু গোশত খাওয়াইতে পারে নাই, মানুষের বাস থেকে চাইয়া চাই না আমার মা বাপ খাওয়াইছে। হুজুর এখন আমি 1-2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, আমার মা বাবার মুখে একটা গরুর গোশত আমি তুইলা দিতে পারি না, দিব কেমনে? আমার মা বাবা কবরে। পশ্চিম নসরতপুরের বাবারা, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়াইতা, তুমি যদি প্রতি মাসে 2000 টাকা করে মা বাবার খাওয়ান খোরাক দিতা, 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। তুমি যদি তোমার মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। ঈদের দিনে তুমি তোমার মা বাপরে ভালো কোনো জামা কাপড় পরাইতে পারো নাই, মা বাপ কবরে। যদি তুমি প্রতি বছর মা বাপরে জামা কাপড় কিনা দিতা, 2-3 হাজার টাকা কি বছরে লাগতো না? আমি একটা সন্তান শুধু চাইবো যে এই সন্তানটা বলবে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, আম্মা আব্বা আমার অনেক জায়গা সম্পদ দিয়া গেছে, যদি আমি ভাড়া থাকতাম প্রতি বছর যদি প্রতি মাসে 1000 করে ভাড়া দিতাম, 12 মাসে 12,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো। এখন আমার মা কবরে বাবা কবরে ভাড়াও দেওয়া লাগে না। ওদের আমার আম্মা আব্বার জন্য এই মাহফিলে আগামী বছরের জন্য আমি 10,000 টাকা এক নম্বরে দান করব। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়ায় বলবেন প্রধান বক্তা আসার আগে আমি আপনাদের কাছে একজন সন্তান চাইবো যে 10,000 টাকা আগামী বছর দেওয়ার মতো মা নাই বাবা নাই রাজি হবেন? হুজুর আমি হাতটা বাড়ায় বলছি আমি 10,000 টাকা দিব। একজনকে বারবার বলা হয় কে বিষ পান করাইলো, উনি তাদের নাম বলে না, শুধু আমাদের ইমানটারে পরীক্ষা করার জন্য এই কথাটারও একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নীরে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, বলেন ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নীরে, হে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি।
ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায়, হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা। ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইলেন, কারণ বুঝতে পারলাম। কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খাইলেন? আব্বা গো, আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, অন্য কোনো কারণে না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সরদার, কিন্তু ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা একবার দুইবার না 1200 মতান্তরে 1250 চিঠি দিয়ে দাওয়াত দিয়া নিয়া আমার ইমাম হুসাইনের গদ্দান মুবারক আলাদা করবে রে। হে ফাতেমা, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবে, তারা আমার হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না। মাওলা হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা দেওয়ার পর তারা আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা করে দিবে। যখন এই কথা বলছে, খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে। ডাক দিয়া কয়, আব্বা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 কুলের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, জীবনের শেষ নামাজ ডাকি আমার সন্তান আহলে বায়াতের সদস্য পড়তে পারবে না, আপনি একটু দোয়া করেন না, আমার সন্তান যেন পড়তে পারে। আমার নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ বলছে আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা, কাল ময়দানে মাশরে যখন লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, এদের সম্মুখে আমার হুসাইন ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবে। ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততদিন পর্যন্ত ওনার মাথা মুবারক উঠাবে না যতদিন পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা গুনাহগার উম্মত জাহান্নামে আছে। আরে নবীর সুপারিশ আমরা আশা করি। যারা বলে কবরে নবী মইরা পইচ্ছা গইল্লা গেছে গা, নবীর কোনো খবরই নাই, এ ব্যাককলেরা জানে না আমার নবী না শুধু নবীর নাতির সুপারিশে নবীর উম্মত জান্নাত পেয়ে যাইব। নবীর নাতিরা সুপারিশ করলে নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। মুসলমান খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি শুধু একটু দোয়াই করেন, শুধু আপনি একটু দোয়াই করেন। সাথে সাথে আমার নবীজি দোয়া করে দিলেন। দোয়াটা করে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আপনি আমার সন্তানের জন্য, আমার আহলে বায়াতের জন্য একটু বেশি করে দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। খাতুনে জান্নাত এয়ারপোর্ট থেকে কোনো দিন ওনার মুখ দিয়ে হাসেন নাই। শুধু খাতুনে জান্নাত না, হযরত সাকিনা আহলে বায়াতের একজন সদস্য ছিল, উনি কোনো দিন ওনার মুখ দিয়ে হাসে নাই। জিজ্ঞাসা করা হয়, ও খাতুনে জান্নাত, কেন আপনি হাসেন না? উনি কয়, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি কেমনে হাসবো, শুধু কেমনে হাসবো এই কথাটা বইলা বারবার ওনার জবান দিয়ে বলছে। আমি যদি হাসতে পারতাম তাহলে আমি আমার সন্তানের শহীদটাকে মাইনা নিতাম। আমি মানতে পারি নাই, শুধু মানছি একটা কারণে, আমার গুনাহ, আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। শুধু খাতুনে জান্নাত সন্তানের ব্যথায় কাঁদছে রে। আজকের জান্নাতের বাগানে অনেক সন্তান বসেছ, যাদের জন্য তোমাদের মা বাবাও কান্দে। আহলে বায়াতের মুহাব্বতের কথাটা বইলা দিয়া আমি অল্প কয়েকটা কথা বলে দিয়ে যে আম্মা আব্বার খেদমতের উপরে কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, তোমাদের মা বাবা তোমাদের জন্য কান্দে। শুধু তুমি হয়তো দেখো তোমার মা বাবা তোমার ধমক দেয়, কোনো কাজ করতে গেলে বারবার তোমার ডাক দেয়, তোমার কোনো কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু জানো তোমার মা বাবার রাগের চোখের মধ্যে, রাগের মাথার মধ্যে তোমার জন্য একটা স্পেশাল দোয়া আছে। ওই দোয়ার কারণে দুনিয়ার ছোট মানুষগুলা বড় হইতে আল্লাহ তাআলা দেরি করেন না।
আমি আপনাদের কাছে বড়জোর একটা আবদার জানাই, যদি আপনাদের কারণ মা বাবা বাড়িতে থাকে, আজকের মাহফিল সফল হবে কিনা, কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আপনারা শুধু ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আপনার মা আপনার বাবার সাথে কোনোদিন যদি অন্যায় করে থাকেন, বলে হুজুর কোনোদিন অন্যায় করি নাই, অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, অসুবিধা হবে? মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, শুধু মাপ চাইবেন না, যদি সুযোগ পান মা বাবার কদমে চুমা দিবেন। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু আমার সিগন্যাল চলে আসছে। মুসলমান, আজকে 1 বছরের কাছাকাছি সময় আমার আম্মা যেন অসুস্থ, পিএলআইডি অপারেশন হওয়ার কারণে ভালো করে হাঁটতে পারে না, তবে আজকে 3-4 দিন হয় আমার আম্মা যেন লাঠি ছাড়া একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করি। আমার আম্মা যান যখন প্রথম হসপিটালে ভর্তি হয়, আমি আমার এই হাতটা দিয়া আমার আম্মা জানকে যখন আলগি দিয়া খাবার খাওয়াইতে উঠাইছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ছেড়ে দিছে। আমি জিজ্ঞাসা করছি, মা কান্দেন কেন? আমার জবাব দিতে, পুত্রে তোরা আমার জন্য কত কষ্ট করতেছস। আমি শুধু মনে মনে কইছি, মা আপনাদের একটু খাস দোয়ার বরকতে কাইটা গেছে এটা বাবা চিল্লানি দৌনে হেরে কয়ে লাভ হইতো না এখন আর। আমি বলছি, আম্মা যান, ও গো আমার আম্মা যান, আমি আপনার জন্য সামান্য এগুলা করতে পারবো না, আর করবোটা কি? আমি আমার মারি যখন আমি সর্বপ্রথম বাড়িতে নিয়ে যাই, 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার নিজের বিছানাতে আমার পিঠ লাগায় ঘুমাই নাই। আমার মা শুইছে খাটে, আমি আমার আম্মা জানের পাশে নিচে টাইলসে বিছান করে ঘুমাইছি। আমার মা যতক্ষণ চোখ খাটে নাই, আমি ততক্ষণ পর্যন্ত আমার চোখ বন্ধ করি নাই। আমার মায়ের আমি আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না, দাম কমবে না। এই 2টা হাত দিয়ে আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করেছি। আব্বাজি, আমি মনে মনে একটা জিনিস আলাদা করেছি, আমার মা যতদিন সুস্থ হবে না ততদিন পর্যন্ত আম্মা জানের খেদমত বন্ধ হবে না। আমি আমার আম্মা জানের খেদমতটা সবসময় জারি রাখছি। তবে একটা কথা বলে যাই, আমি যে জায়গায় আলেম হয়ে আপনাদের সামনে বসেছি, কামেল পরীক্ষা দিয়েছি ফিকাতে, আমার আগের বক্তা লোকমান হোসেন তাহিরি বলে গেছে একসাথে পরীক্ষা দিয়েছি ফেকাতে। ও মুসলমান ইমানদারেরা, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না। কুমিল্লা শহরে আমার 5-6টা মাদ্রাসা, আমি আমার এই যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় অবস্থা আমি ওয়াজে শুনছিলাম, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এরপর থেকে আমি বাড়িতে যে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে আমি চুমা দেওয়ার চেষ্টা করি। আমার দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিবি কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো শামীম ব্রাদার ওয়াশিন এলাকার কোনো মুরব্বীরা দোকানে বলতেছে, হ্যাঁ আমার সন্তান বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, চুমা খাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলতেছে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা কবুল হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা দম দৌলতের মালিক হইলে শান্তি পাওয়া যায় না, একমাত্র আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে শান্তি পাওয়া যায়। যদি শান্তি তালাশ করতে চাও, আম্মা আব্বার কদমের কাছে ছোট হয়ে যাও। আরেকটা কথা বলি রে মুসলমানেরা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল আম্মা আব্বা যদি দুনিয়াতে না থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে একটা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন বাবারা, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? আর সবার কথা বাদ দিলাম, আমি শামীম ব্রাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার এলাকার মধ্যে দাওয়াত দিয়ে না বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহ গোপন করে রাখছে। এ দাড়ি পাকা মুরব্বি বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। এই যুবক ভাই, ঈদের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তুমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যত গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা দেখলে ফুট বলে পরিচয় দিত না। হে আমার পর্দার অন্তরালের মা,
একটাবার চিন্তা করে দেখো গো, তোমার গুনাহ যদি তোমার স্বামী সন্তান দেখতো, স্ত্রী বইলা পরিচয় দিত না, সন্তান মা বইলা পরিচয় দিত না, দুনিয়ার কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর চোর বইলা ডাকে, আমরা কত গুনাহ করলাম, আল্লাহ যদি আমাদের কপালে লেখা দিত আমরা গুনাহগার, তাহলে মানুষ আমাদেরকে গুনাহগার বলে ডাকতো, নামাজ ছেড়ে দিলে বেনামাজি বলে ডাকতো, চুরি করে চোর কয়ে ডাকতো, মিথ্যা বললে কাজরাব বলে ডাকতো। আল্লাহ বড় দয়ার আল্লাহ, আল্লাহ বড় মায়ার আল্লাহ, আমাদের কেমন অপবাদ আমাদের কাঁধে দেয় নাই। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যেমন ভাবে গোপন করে গুনাহগুলা রাখছে, আমার আল্লাহ চাইলে গোপনে গোপনে আমাদের গুনাহগুলা মাফ করাইতে পারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি আমার আল্লাহর ওই ক্ষমতা থাকে, একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য জবানটা খুইলা মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দেখিবি যদি নূরের নবী, দেখিবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী, যেই দেশে ঘুমাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখিবি যদি নূরের নবী, তোরা দেখিবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী, যেই দেশে ঘুমাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার জিন্দা নবী, যেই দেশে ঘুমাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আশিক রে নবীর প্রেমে পাগল হয়ে ডাকো সদা ওই নবীকে, ডাকতে পারলে দিদার দিবে, ডাকতে জানলে দিদার দিবে, থাকবে না সে মদিনায় আমার দয়াল নবী, যেই জায়গায় ঘুমাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখিবি যদি নূরের নবী, তোরা দেখিবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী, যেই দেশে ঘুমাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আশিক রে সবুজ রঙের রোজার নিয়েছে সোনা লিয়ার রোজাতে গো, আছে নামার নূরের নবী, আছে নামার নূরের নবী, কান্দেন উম্মতের মায়ায় দয়াল নবী, যেই জায়গায় ঘুমাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখিবি যদি নূরের নবী, তোরা দেখিবি যদি নূরের নবী, সব ছেড়ে আয় মদিনায় আমার দয়াল নবী, যেই দেশে ঘুমাই মারহাবা। আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার, নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে, কাঙ্গালেরা কোন গো নবী কে বাংলা জানে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নূর মোহাম্মদ নূর নবী জি, আমি কান্দি দিবা নিশি নবী গো, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মারহাবা। আল্লাহ আল্লাহ। নবীর নামে এত
জ্বালাই আমার নবীর প্রেমে এত জ্বালা কাঁদে কই কলিয়া গো বজনে কি আর পরতাম গলার মালা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে বুকে লইয়া জোড়াইতাম কোরআন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম কোরআন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম কোরআন মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোরে নাচারিব মুর্শিদ আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ একবার পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব পাগনের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ 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 সুন্দর একটা বিছনা দিব পান মুর্শিদ রে বইতে দিব অন্য কেহ আসলে সে তাই বসতে আমি নাহি দিব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখে বো মারহাবা আল্লাহ আল্লাহ আইব রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণ গাও তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গামস রোজা রাখছ বলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা করো মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদাগনি আইব রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ 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 আলঠান রসি পারা কোরআন রাখলা মুখস্থ মায়ে যখন গর্বে রেখে তিলাওয়াত করলো মারহাবা আল্লাহ আল্লাহ আলঠান রসি পারা কোরআন রাখলা মুখস্থ মায়ে যখন গর্বে রেখে তিলাওয়াত করলো মারহাবা আল্লাহ 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 বকতে রি অন্তরে তুমি বকতে রি অন্তরে
তুমি দাও হে জিকিরে লাসানি আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে কদরি কর কদরি রখ কদরি মেনে উঠা কদরি আব্দুল কাদের জিলানী বাসফা কি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি যুবক সংঘের উদ্যোগে 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমি মুসাফির শামীম হোসেন রেজার সঙ্গে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ। আমি হইতে পারি গুনাহগার, আমি হইতে পারি নগণ্য নালায়েক, আমারে হাতগুলা দিয়া তোমার কাবার গিলাফ ধরছি, আমারে হাতটা দিয়া তোমার কাবার দরজা ধরছি, আমারে হাতটা দিয়া তোমার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে ধইরা মুখ দিয়া চুমা দিছি, এই হাতটা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের অংশের গালে সোনালী গিলাফ ধরছি আল্লাহ। আমার এই গুনাহগার মতো অনেকের হাত বাড়াইয়া দিছে যে হাতগুলা মক্কা মদিনার সাথে লাগছে মাবুদ, ওই হাতগুলার উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই নসরতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদি টিভি সিরিয়াল দেখা দেখা সময় কাটাইবা মারা গো। তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না মারা গো। মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে গো মা, আজকের পশ্চিম নসরতপুরের মাহফিলের মুনাজাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে
স্থানে যাইনি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে। আমিন আমিন করে দেও না দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ। করবাল্লা জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। মৃত্যুর বিছানায় শোয়াই ইয়া গো আল্লাহ, করবাল্লা জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাকরাতুল মাউতের বিছানায় শোয়াই ইয়া গো আল্লাহ, করবাল্লা জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করবাল্লা জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমার নবীর সামনে তারা কি গো আল্লাহ, করবাল্লা জাগালো তোমার মনে। মাবুদ আজকের জান্নাতের বাগানের মধ্যে এক শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে, যে শ্রেণীর মানুষের জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলা দেওয়ার জন্য সন্তানের জন্য রক্তরে পানি বানাইয়া আব্বা যার কবরে শুয়া রইছে আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ। এক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আম্মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খায়া খাওয়াইছে আল্লাহ। ঈদুল ফিতর চলে গেছে, সন্তান নিজের জন্য কত মানুষের জন্য মার্কেটিং নতুন নতুন জামা কাপড় কিনছে, আম্মা আব্বা দুনিয়াতে নাই। আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই। কারে পরাইব? মা বাপ তো কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া। কোন সন্তান দানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, এমন সন্তানদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও ও আল্লাহ। আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা উপস্থিত হইয়া পর্দার অন্তরালের মা বোন ভাই বাবারা, মিডিয়ার ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আরব আমিরাতের অনেকগুলা দেশের মধ্যে ইরানের যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা কাজ কাম করতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে কাজ কামের ব্যবস্থা করে দাও। বিশেষ করে আল্লাহ দৌলতদিয়া ঘাটে একটা বাসের দুর্ঘটনায় 50 জন যাত্রী নিয়ে বাসটা ডুবন্ত হয়েছে, আল্লাহ যে যাত্রীগুলো ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে মাফ করে দাও। কুমিল্লা রেল বাস দুর্ঘটনায় অনেক যাত্রী ইন্তেকাল করেছে, তাদের মাগফিরাত কামনা করি,
তাদেরকে মাফ করে দাও। এমন যত জায়গায় অ্যাক্সিডেন্টের মতো বড় বড় মুসিবত দিয়া বাংলাদেশের মানুষগুলারে তুমি আল্লাহ তঙ্কে রাখছো। আল্লাহ মানুষগুলার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বিশেষ করে আমাদের তমিজ আলী সাহেব, আল্লাহ এম এ জলিল সাহেব হুজুর কেবলার বায়াত, পাগলা মানুষটা এলাকার মানুষ জনগণ সন্তান আত্মীয় স্বজন নিয়া এই জান্নাতের বাগানের জন্য বড় কষ্ট করে। 19 এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল মঞ্জুর করো। মাহফিলের সভাপতি সহসভাপতি ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আল্লাহ মাহফিলের পরিচালক সকলকে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ সোনার বাংলাদেশের জন্য সর্বসাকুল্য সফলতা কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আরো জোরে কন্যা, তিনি কি? ওরে মুসলমান, ওই আল্লাহ তাআলার কাছে যেহেতু দোয়া কামনা করলাম, আল্লাহর শুকরিয়ার জন্য মুহাব্বতে আমরা একটাবার শুকরিয়া আদায় করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ডাইনে বামে যাব না, আমাকে একটা সাবজেক্টের কথা আমার তমিজ আলী চাচা ইঙ্গিত দিয়েছেন, আমি সেই দিকে আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিয়ে যাব। আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, নামাজ দিয়া কোনো লাভ হবে নি। জবাব কম ধরে কোন লাভ হবে নি। আরে ওই নবীর প্রতি যদি ঈমান না থাকে, রোজা দিয়া কোনো লাভ হবে নি। ওই নবীর প্রতি ঈমান না থাকলে দুনিয়ার দান সদকা করে কোনো লাভ নাই, নামাজ দিয়ে কোনো লাভ নাই, হজ দিয়া কোনো লাভ নাই, যাকাত দিয়া কোনো লাভ নাই, দান সদকা দিয়া কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ইমানদার, যেহেতু অন্য কোনো কিছু দিয়া লাভ নাই, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে। কিন্তু বাবা, ওই নবী এখন দুনিয়াতে নাই। নবী আছেন রওজা আতহারের মধ্যে। উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়। উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়। শুধু শুনতে পান না, আমার নবীর হাদিসে মুবারাকা পড়তে দেয়া দেখলাম। নবী আমার জানিয়ে দেয়, উম্মতের দলেরা, যখন তোমরা আমি নবীর মুহাব্বতে সালাতু সালাম দাও, আমি নবীর দুরূদ শরীফ আদায় করো। কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ আদায় করে আমি সেই জায়গাটা চিনি। শুধু চিনি না, সেই ব্যক্তিকে আমি তার বাবার পরিচয় জানি। যেই নবী আমরা উম্মতের খবর রাখে, ওই নবীর প্রতি আমাদের ঈমান কোনো সাধারণভাবে হবে না। ঈমান হবে তাজা। জান চলে যাইতে পারে, নবীর প্রতি ঈমানে দুর্বলতা আসতে পারে না। ঈমানে বিন্দু পরিমাণ দুর্বলতা, ইন্তেকাল করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতের দলেরা, আমি নবীর দুইটা ছেলে সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইজন সন্তানকে আমি নবী বড় আদর করতাম। আমি আমার দুইটা সন্তানকে যেমন আদর করতাম, তার পাশাপাশি আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুমা, এই দুইজন নাতিকে আমি নবী বড় মুহাব্বত করতাম। হঠাৎ করে আমি নবী একদিন মসজিদে নববীর পাশে, মানে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামা মসজিদটাকে আল্লাহ তাআলার প্যারা হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করেছেন, যে পাথরগুলা কালো রঙের। কি রং? রেজবি বেটা কোনা কি রঙের? আস্তে কইছে, জোরে কন্যা, কি রঙের? এ বাবা শুনো, ওই গামামা মসজিদটারে কালো রঙের পাথর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া, অনেক দূরের আশিকদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া বানাইছেন। বানায়া আমার নবীজি ওই গামামা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেন? মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি
বৃষ্টি হয় না, অন্যান্য এলাকার মানুষ এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি রহমত ওয়ালা আল্লাহর হাবিব, আপনি যদি কোনো দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে। কারণ আমার নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে কোনো দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট মানে কবুল হয়ে যায়। আমার নবীদের কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না। আমার নবীজি ডাক দিয়া কই, দোয়া করব এখন না, আগামীকালকে আসবা, যখন সূর্য একবারে মাঝ আকাশে থাকবে এমন টাইমে তোমরা আসবা। নবী আমার বলে তাদেরকে বিদায় দিলাম। পরের দিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আমার নবী রওনা করলেন। এমন টাইমে নবী যখন রওনা করলেন, নবী আমার রওনা করে লক্ষ্য করে দেখলেন নবীজি যাওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম অন্যান্য মুসাফিরেরা সে জায়গায় নামাজ পড়তেছে। নামাজ পড়ে তারা একসাথে হাত তুলেছে। আমার নবীজি তাদের সামনে যে তাদের দোয়াতে শরীক হইলেন। তারা যেই দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন বললেন। অনেক বাতিল ফেরকারা, বিশেষ করে বর্তমান আহলে হাদিসদারি বেডিয়েতের মতো নামাজ পড়ে যারা, তারা এরা আমরারে কি সুন্দর কয়, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। আসেনি আসেনি ও বাবা, একটু মনোযোগ দিয়া শোনো, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, একসাথে অনেক ব্যক্তি বৈশা দোয়া করা যাবে না। ও বন্ধুরে, তাইলে নবী আনাস ইবনে মালিক সহ মদিনার মুসাফিরদেরকে নিয়ে দিয়ে একসাথে দোয়া করলেন। তোমরা যে একসাথে দোয়া করা বেদাত, নবী নাকি বেদাত করছে নাকি বেটা? না না না, আমার নবী একসাথে দোয়া করে উম্মতরে শিখিয়ে গেছে, একসাথে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, যেহেতু একটা কথা ইঙ্গিত দিয়েই ফেলেছি, জানাজার নামাজের পরে দোয়ার কথা, অনেক জায়গায় লাশ লইয়া জানাজা দিয়া ঠুস কইরা দৌড় মারে। এরা আসলে দোয়া চায় না, দোয়ার পক্ষে না। যদি দৌড় মারতে লাগে লাশের খাটটা মুট কইরা ধরবেন। যে মৌলবী কইব বেদাত, এই মৌলবীরে কইবেন আমি আমার মাল লেগে দোয়া করবো, তোর মাফের কি? বসায়া দিয়া কইবেন মেশকাতুল মাসাবিতে একটা হাদিস আল্লাহর নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া। আমার নবী কয়, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি কোনো মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করার জন্য, মৌলবী কয় কাফন দাফনের পরে দোয়া করার জন্য। তো নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন? আওয়াজ আসতে দিছেন ম্যাডাম। নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন? মুসলমান আশিক লিখতেছে, ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, হাইরে চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলে দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান, দোজকের আগুনকে ভয় করলে মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করবা, দোয়া করে তারা দাফন করে আবার দোয়া করবা। যদি সম্ভব হয় ওই মৃত ব্যক্তির কবরের সামনে তালকিন প্রদান করবা। মুসলমান, আমার নবী যখন দোয়া করলেন, ওই সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে গামামার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন, একসাথে দোয়া করলেন, আল্লাহ এরা বৃষ্টি চায়, আপনি বৃষ্টি প্রদান করেন। একটানা 7 দিন মদিনার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। এ আমার নসরতপুরের মানুষ, এ হবিগঞ্জের এই পশ্চিম নসরতপুরের জান্নাতের বাগানের বাবারা, শুনো, ওই মদিনার মসজিদে গামামার মধ্যে আমার নবী ঈদের নামাজ আদায় করেছে।